আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি সিফাত আবদুল্লাহ। ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল 10:30টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা। প্রধান অতিথি ছিলেন ফরিদপুর 4 আসনের সংসদ সদস্য মোহাম্মদ শহীদুল ইসলাম বাবুল। এছাড়া পুলিশ সুপার, সিভিল সার্জন, জেলা পরিষদের প্রশাসক সহ বিভিন্ন রাজনৈতিক ও সরকারি কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং ভবিষ্যতে তা আরও উন্নয়নে, অবৈধ বালু উত্তোলন, বাল্যবিবাহ, মাদক, অবৈধ যানবাহন ও জ্বালানি সংকট নিরসনের প্রয়োজনীয় ব্যবস্থা জোরদারের উপর গুরুত্ব আরোপ করা হয়। নড়াইলে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং বর্তমান পরিস্থিতি স্বাভাবিক থাকায় সন্তোষ প্রকাশ করা হয়। আসন্ন চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ 1433 উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে সংশ্লিষ্টদের আরও সতর্ক থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি ইভটিজিং, বাল্যবিবাহ, মাদক ও জুয়া নিয়ন্ত্রণ, অবৈধ যান চলাচল বন্ধ এবং লাইসেন্স ও হেলমেটবিহীন মোটরসাইকেল চলাচল রোধে নিয়মিত মোবাইল কোর্ট, তল্লাশি অভিযান ও পুলিশি টহল জোরদারের উপর গুরুত্ব আরোপ করা হয়। জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ আব্দুল সালামের সভাপতিত্বে পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ও সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। নড়াইলে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও প্রচার কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনেই সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার মাদক পরিস্থিতি স্বাভাবিক থাকায় সন্তোষ প্রকাশ করা হয়। এছাড়াও সভায় মাদকদ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন এবং জনসচেতনতা বৃদ্ধিতে ব্যাপক প্রচারণা চালানোর ব্যাপারে গুরুত্ব আরোপ করা হয়। পাশাপাশি সংশ্লিষ্টদের আরও সতর্ক ও সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানানো হয়। জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ আব্দুল সালামের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার নুরি আলম সিদ্দিকী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নড়াইলের উপপরিচালক গোলক মজুমদার সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। নড়াইলে জেলা বীজ ও সার মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় জানানো হয়, জেলায় বীজ ও সারের কোনো সংকট নেই এবং পর্যাপ্ত মজুত রয়েছে। সভায় কৃষকরা যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন সেই বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়। জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ আব্দুল সালামের সভাপতিত্বে সভায় সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নড়াইলের লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ 124তম বর্ষপূর্তি, বৃত্তি প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল বিদ্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ আব্দুল সালাম। বিদ্যালয়ের সভাপতি ও লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান আলেক। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ, সাংবাদিক সহ বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের মেধা বিকাশে এই ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। শরীয়তপুরে আনন্দঘন পরিবেশে প্রকাশনা উৎসব, বইয়ের মোড়ক উন্মোচন, আলোচনা সভা ও কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে শরীয়তপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ মিলনায়তনে স্থানীয় সাহিত্য ছোট কাগজ কীর্তিন আশার কাব্য এর আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি ও লোকজ গবেষক শ্যামসুন্দর দেবনাথ। উদ্বোধন করেন সাংবাদিক মুজিবুর রহমান মাতুব্বর এবং প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ ও কবি মোহাম্মদ ফজলুল হক। এই সময় কীর্তিন আশার কাব্যের বর্ষা, শরৎ ও হেমন্ত সংখ্যার প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। পাশাপাশি 2টি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। বক্তারা বলেন, সাহিত্য চর্চা মানুষের মনন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরে কবিতা পাঠ ও সাহিত্য আড্ডায় অংশ নেন সাহিত্যপ্রেমীরা। মাদারীপুরের ডাসার উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কে সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আতঙ্কে বাস থেকে লাফিয়ে নামতে গিয়ে এক যাত্রী নিহত হয়েছেন। গতকাল বিকেলে উপজেলার পাথুরিয়া পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পরে মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকে। হাইওয়ে পুলিশ জানায়, বরিশাল থেকে ছেড়ে আসা বাসটি তেল নেওয়ার পর অসাবধানতাবশত জ্বালানি ছড়িয়ে পড়ে। পরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগলে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার পর যাত্রীরা দ্রুত নামতে গিয়ে এক যাত্রী নিহত হন। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং যান চলাচল স্বাভাবিক হয়। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পশ্চিম রাতইল এলাকায় পুলিশ বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
গতকাল ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার নাফিসুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় শেখ শহীদুল ইসলাম আকাশকে গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে 10,000-এর বেশি ইয়াবা, গাঁজা ও নগদ টাকা জব্দ করা হয়। পুলিশ জানায়, আসামির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এই ঘটনায় কাশিয়ানী থানায় মামলা দায়ের করা হয়েছে। ফরিদপুরে মাদকবিরোধী অভিযানে গাঁজা, ইয়াবা ও বিদেশি মদসহ 7 জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। গত শনিবার ও রবিবার ভাঙ্গা, কোতোয়ালি ও নগরকান্দা এলাকায় এ অভিযান চালানো হয়। গতকাল ভাঙ্গায় 8 কেজি 200 গ্রাম গাঁজাসহ রিনা বেগমকে গ্রেপ্তার করা হয়। এর আগে কোতোয়ালিতে ইয়াবা ও নগদ টাকা সহ আরও কয়েকজনকে আটক করা হয়। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা বেজে 30 মিনিটে বাংলায়।